একবার না পারিলে দেখো শতবার। হাই গাইজ, আমি বাবু এস ফালতু কথায় আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং সাবধানে আছেন। আশা করি আপনারা আরো ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন। আর এস ফালতু কথার সঙ্গে থাকুন বিনোদন নেওয়ার জন্য, পেট ভরে হাসার জন্য, অনেক ধরনের প্রেমের কিছু শব্দ শোনার জন্য, অথবা বিমর্ষ চেহারা দেখার জন্য, অথবা নতুনত্ব কিছু জানার জন্য, অথবা শিক্ষণীয় জন্য এস ফালতু কথা আপনাদের সঙ্গে সর্বোপরি সবসময় সর্বদাই আপনাদের সাথেই আছে। তাই অনুগ্রহ করে আপনারাও আমাদের সাথে থাকার চেষ্টা করুন এবং বিশেষ করে আপনারা যারা অনুষ্ঠান দেখছেন তারা অবশ্যই কমেন্টে আমাদেরকে জানাতে পারবেন যে আমাদের অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগছে। যদি ভালো লাগে থাকে তবে অবশ্যই আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন। যদি খারাপ লেগে থাকে তবে আপনাদের কাছে অনুরোধ আপনারা আমাদেরকে জানিয়ে দেবেন, তবে হয়তো আমরা নতুনভাবে আবার নতুন আঙ্গিকে অনুষ্ঠান করার চেষ্টা করব। তো আজকে যে বিষয় নিয়ে কথা বলছি হয়তো বা এটা ইমোশনাল, হয়তো বা কিছুটা আপনার মোটিভেশনাল। সেটা হচ্ছে একটি ছোট বালক স্কুলে পড়া অবস্থায় সে যখন লেখাপড়া করছে তখন তার হাতে স্কুল কর্তৃপক্ষ একটি কাগজ ধরিয়ে দিয়েছে এবং তাকে বললো এই কাগজটি তোমার মাকে নিয়ে যায় দেখাইও। যখন মাটি কাগজ পড়া শুরু করলো, কাগজে ঠিক এরকম লেখা ছিল যে আপনার ছেলে খুব মাথা মোটা, সে হচ্ছে লেখাপড়ায় একবারে অজ্ঞ, ভালো লেখাপড়া করতে পারে না। এই কারণে স্কুল কর্তৃপক্ষ আপনার সিদ্ধান্ত নিয়েছে তাকে আর স্কুলের পড়তে দেবে না। তাই অনুগ্রহ করে আপনার সন্তানকে আমাদের এখান থেকে সরিয়ে নিন। তখন তার মা ছেলেটি জিজ্ঞেস করলো, মা আসলে এই কাগজে কি লেখা ছিল? তখন তার মা বলল যে আপনার ছেলে এত প্রতিভাবান, এত বেশি জ্ঞানী যে আমাদের দেশে তার শিক্ষা দেওয়ার মতো আমাদের দেশে স্কুল নেই। তাই অনুগ্রহ করে আপনি আপনার সন্তানকে নিজেই লেখাপড়া করান। তো সে ছেলেটিকে তার মা নিজেই লেখাপড়া করানো শুরু করে দিল। করতে 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 এক সময় সে ছেলেটি বড় হলো এবং শুধুমাত্র শিক্ষা তার মার কাছে পেয়েছে। কোনো স্কুল প্রতিষ্ঠান অথবা কোনো ইউনিভার্সিটি অথবা কোনো কলেজ কোনো কিছু দিয়ে তার শিক্ষা অর্জন করা বা সার্টিফিকেট অর্জন করা সম্ভব হয়নি। তার নাম বলে হয়তো আপনারা সবাই চিনে নেবেন। তো যাই হোক, গল্পটি বলি, এটা অনুপ্রেরণা আপনাদের জাগাবে। যারা গতকাল বা পরশুদিন বৃহস্পতিবারে যারা ফেল করেছে তাদের জন্য এটা অনেক বড় একটি শিক্ষণীয় হয়ে থাকবে এবং তাকে আত্মবিশ্বাসী হতে শিখাবে এবং তাকে কিভাবে নতুন জীবন পুনর্জীবন গঠন করতে লাগে সেই পথে তাকে শেখানোর চেষ্টা করবে। তো সে ছেলেটি 99 বার একটি জিনিস চেষ্টা করছে, একটা জিনিস তৈরি করতে 99 বার যখন ফেইলার হয়ে গেছে, তার বন্ধু বান্ধব সবাই বলা শুরু করলো যে তুমি 99 বার ফেল করেছো, এখন কমসে কম এটা তো ছাড়ো। কয় না, 99 বার আমি ফেল করি নাই, 99 বার আমি আমার ভুলগুলো খুঁজছি, আমি কি ভুল করছি যার জন্য আমি এটি করতে পারছি না। জি জনাব, জি স্যার, জি মহোদয়, আপনার যাকে নাম বলছি অবশ্যই চিনে নেবেন যে 100 বারে নিজের সমস্ত চেষ্টা জুড়ে যে জিনিসটি তৈরি করেছে আজকে পুরো পৃথিবী আলোকিত তো সে যে ছেলেটির বিষয়ে কথা বলছি, সে ছেলেটি 999 বার ফেইলার হয়েছে। তার বন্ধু বান্ধব সবাই তাকে বলা শুরু করে দিল যে দেখো এখন এই কাজটি ছেড়ে দাও, তুমি আর পারবে না সেই জিনিসটি তৈরি করতে। তখন সে বলল না, আমি চেষ্টা করে যাই। তখন সে 1000তম বারে 1000 বারে যায় সেই সফলতা পেয়েছে এবং সে যে 999 বার ফেইলার হয়েছে সেটা বলল যে আমি 999 বার খোঁজার চেষ্টা করেছি আমার সেখানে কি ভুল ছিল, তাই এখন এটি সংশোধন করেছি এবং আমি সাকসেস হয়েছি। জি জনাব, জি স্যার, জি মহোদয়, আমি যার নাম বলছি তিনি হচ্ছেন স্যার টমাস আলভা এডিসন, যিনি আমাদের পুরো বাংলাদেশকে, পুরো পৃথিবীকে আলোকিত করেছেন। পুরো পৃথিবী জুড়ে যার অবদান, যে বাল্ব যদি উনি সৃষ্টি না করতেন তবে হয়তোবা আমরা অন্ধকারে থাকতাম, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডও থাকতো না, কোনো কিছুই থাকতো না। স্যার টমাস আলভা এডিসনকে খুব মনে প্রাণে আমাদের খুব বিশেষ স্মরণ হচ্ছে। এই কারণে স্যার টমাস আলভা এডিসনের নাম নিয়ে আজকে শুরু করেছি। স্যারকে অনেক অনেক থ্যাঙ্কস, কারণ স্যার আমাদেরকে এত সুন্দর একটি মূল্যবান জিনিস আমাদেরকে উপহার দিয়েছেন এই কারণে। তো আমরা সাধারণত যারা অল্পতে ভয় পেয়ে যাই, তবে হয়তোবা সেই টমাস আলভা এডিসনের মতো 999 বার ফেইলার হই নাই আমরা। তাই আমরা নিজেদের চেষ্টা চালিয়ে যাব। হয়তোবা সফলতা আপনার দ্বার প্রান্তে, কিন্তু আপনি খুঁজতে পাচ্ছেন না সঠিক জিনিসকে।
আপনাদের জ্ঞানার্থে আরেকটি বিষয় জানানোর প্রয়োজন মনে করছি, যেটা আরো আপনাকে অনুপ্রেরণা যোগাবে, আপনার সাহস যোগাবে, আপনার আত্মবিশ্বাস জাগাবে এবং আপনাকে আত্মবিশ্বাসী হতে শিখাবে। একটি লোক, নাটোরের একজন ব্যক্তি, সে 24 বার এইচএসসি পরীক্ষায় ফেল করার পর এই 2025-এ আসে, সে তার মেয়ের সাথে সে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। সেই সব আপনার স্টুডেন্টকে বা সেই সব আত্মবিশ্বাসী লোকজনকে এসডিএস ফালতু কথা সবসময় স্যালুট জানায় এবং তাদের পাশে থাকার চেষ্টা করে এবং তাদের থেকে অনুপ্রেরণা জুগিয়ে রেখে আমরা যাতে নিজেদেরকে সেই অবস্থানে নিয়ে যেতে পারি, সেই প্রচেষ্টায় সহযোগী হিসাবে আপনারা থাকবেন। যদি আপনারা না থাকেন তবে হয়তোবা আমরা সেই সফলতার দ্বার প্রান্তে পৌঁছাতে পারবো না, অথবা কখনোই সম্ভব নাই। তাই এসডিএস ফালতু কথা বারবার বলি, এই চ্যানেল আপনাদের, এই চ্যানেলটি চালাবো না বন্ধ করব সেটা একান্ত আপনাদের বিষয়। যদি আপনারা আমাদেরকে পছন্দ করেন তবে অবশ্যই আমাদেরকে সহযোগিতা করুন, আর যদি পছন্দ না করেন তবে অবশ্যই আমাদের থেকে দূরে থাকার চেষ্টা করুন। আর যদি অবশ্যই আমাদের অনুষ্ঠান আপনাকে মনোরঞ্জন দিচ্ছে, আমাদের অনুষ্ঠান আপনাকে বিনোদন দিচ্ছে, আমাদের অনুষ্ঠান আপনাকে হাসির খোরাক দিচ্ছে, আমাদের অনুষ্ঠান আপনার প্রেমের বিষয়ে কিছু জ্ঞান দিচ্ছে, আমাদের অনুষ্ঠান আপনাকে সতর্ক করার চেষ্টা করছে, আমাদের অনুষ্ঠান আপনাকে সাবধান করার চেষ্টা করছে, আমাদের অনুষ্ঠান বিভিন্নমূলক রাজনৈতিক দিক থেকে শুরু করে প্রশাসনিক দিক সবকিছু আমরা তুলে ধরছি। যদি আমাদের সবকিছু যদি ভালো লাগে অবশ্যই আপনারা আমাদেরকে লাইক, শেয়ার, কমেন্ট এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন নতুন নতুন অনুষ্ঠান আসার জন্য, নতুন নতুন নোটিফিকেশন আসার জন্য, যখন এই আসবে তখন সঙ্গে সঙ্গে পাওয়ার জন্য। আমি বাবু আজ এসডিএস ফালতু কথায় আজ এই পর্যন্ত। আবারও স্যালুট জানাচ্ছি স্যার টমাস আলভা এডিসনকে, আবার স্যালুট জানাচ্ছি যে ব্যক্তি নাটোরের 24 বার ফেল করার পর 25 বারে উত্তীর্ণ হয়েছেন। সেই সব সাহসী ব্যক্তিদের জন্য আমরা অবশ্যই আপনারাও তাদের সঙ্গে থাকুন। যারা ফেল করেছে তারা কখনো চিন্তা করবেন না যে আমরা ফেল করেছি। আগামীবারের জন্য আপনি প্রস্তুত হন, নতুন করে পুনর্জীবিত হওয়ার চেষ্টা করুন। তবে হয়তোবা সার্থকতা পাবে। কখনো বিমর্ষ হয়ে, ভয় পেয়ে অথবা নানান ধরনের চিন্তা ভাবনা মাথায় এনে লেখাপড়া বাদ দেবেন না। অবশ্যই শিক্ষা জাতির মেরুদণ্ড। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই সাবধানে থাকুন। আল্লাহ।